गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो आमिओ भालो आछि। आमार एक आकार स्वप्न चैनेले तोमादेरके अनेक स्वागत और भालोबासा जानिए आजकेर भिडियोटा शुरू करछि। आज के हलो सानडे बुझतेई पारछो रनो बाड़ीते रयेछे तार जोन्नो सकाल बेला सानडे स्पेशल ब्रेकफास्ट रेडी करे नियेछि। आज के करेछि होच्छे गिये चाउमिन। तो चाउमिन देखे सकाल बेला रिशानेर तो खावा हये गेछे ताड़ाताड़ी करे और ओर दादुरो खावा हये गेछे। एखन आमी आर रनो खेये निচ্ছি। और आज के जानो तो सकाल बेला ताड़ाताड़ी घुम थेके उठे पड़ेछि और उठे सकाल सकाल रान्नाटाओ करे निয়েছি। तो एदिके देखो भात हये गेছে और तार साथे एदिके कारकोल भाजा करेছি पटल भाजा करेছি और एदिके चिकेनও किन्तु एकदम रेडी हये गेছে। बेश सुंदर लाल लाल करे आजके चिकेन रान्ना करेছি। तबे रान्नाटा आजके आर तोमाদের साथे शेयर करिনি कारण आजके ना एकटू बेरोनोर इच्छा आछे। कि है बोलो तो प्रत्येक रविवार करेई ना स्नान खावा सबकिछु शेष करते करते अनेक बेला हो जाए और ओई बेलाय खेये देये उठे ना तारपरे आर कोथाओ जेते इच्छा करे ना। तार जोन्नो आजके भेबेछि ताड़ाताड़ी करे सब काज शेष करे नेब। तो এই যে देखो এখন बाजे হচ্ছে 11:30 बेजे गेছে 12:15 बाजे। तो এখন আমার সব রান্না বান্না কমপ্লিট আর ওইদিকে রিশান না এখন ওর ম্যামের কাছে আঁকতে বসেছে কারণ আজকে ওর ম্যাম 10টার সময় আসেনি 11টার সময় এসেছে। আর এইদিকে এতগুলো জামা কাপড় কালকে সব জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল কিন্তু ভাঁজ করা হয়নি আর এখন এই এত জামা কাপড় দেখে না আমার জ্বর চলে এসেছে। কারণ তোমাদের তো বলেইছি আমার এই কাঁচা ধোয়া মেলা তারপরে ভাঁজ করা এই প্রসেসটা আমার একদম পছন্দ না। আমার সংসারের সব কাজের মধ্যে এটা আমার একদম পছন্দ না। তো সেই দেখে আর কি রানা আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছে। আর এই যে চাদরগুলো বলেছি না ইলাস্টিক ফিটের চাদরগুলো এগুলো না এইরকম ভাঁজ করতে একটু প্রবলেম হয়। তো জামা কাপড় ভাঁজ করে খাটটাকে পুরো পরিষ্কার করে এদিকে ঝেড়ে নিচ্ছি আর ততক্ষণে না ওইদিকে রিশানের আঁকাও হয়ে গেছে তো উঠে গেছে। আর রনর প্রত্যেক রবিবার করে কালেকশন থাকে পেপারের কালেকশন তো সেই জন্য আমাকে হেল্প করে দিয়ে ও বেরিয়ে গেছে। তো ওই দিকটা গুছিয়ে রেখে তারপরে এদিকে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। আর জানো তো আজকে বেশ খুশি খুশি লাগছে। রবিবার দিন এত সকাল সকাল যদি কাজ হয়ে যায় কত ভালো লাগে বলো তো। এক এক সময় অন্যান্য রবিবার এই টাইমে আমি রান্না করতে বসি আর আজকে সেই জায়গায় রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ তবে স্নান আর পুজোটা হয়নি তো ওটা কোনো ব্যাপার না, ওটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। এখন এই কাজগুলো সেরে তারপরে স্নান পুজো করে নেব, রিশানকেও স্নান করিয়ে নেব। আর তারপরে আজকে না আরও দুজন দিদিভাইয়ের নাম বলবো যারা আমার রেগুলার ভিডিও দেখে আর আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তো তাদের মধ্যে একজন হচ্ছে গিয়ে সম্পাস লাইফস্টাইল চ্যানেলের দিদিভাই। উনি আমাকে কমেন্ট করেছেন যে তোমার চ্যানেলের নামটা খুব সুন্দর। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। তো আমার এই চ্যানেলের নামের পিছনে অনেক গল্প আছে। যদি কোনো দিন সত্যি আমি সফল হই ইউটিউবের এই জার্নিতে, তোমরা যদি সবসময় আমার পাশে এইভাবেই থাকো তাহলে অবশ্যই একদিন আমার এই গল্প তোমাদেরকে জানাবো। আর আরেকজন দিদিভাই হলেন জাহানারা আক্তার ফায়েজ চ্যানেলের দিদিভাই। উনিও প্রত্যেক দিন আমাকে কমেন্ট করেন আর আগের দিনের ভিডিওটাতে উনি আমাকে বলেছেন যে আমাকে ডাক্তার দেখানোর জন্য। তো তোমাকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই আমার এতটা খোঁজ রাখার জন্য। তো আমি না ডাক্তার দেখাইনি গো, আসলে আমার একটু গ্যাসের প্রবলেম আছে, মাঝে মাঝে এরকম হয়। তো সেই জন্য গ্যাসের থেকেই ওটা হয়েছিল। তো গ্যাসের ওষুধ খাওয়ার পরে ঠিকঠাক মতো জল টল খাওয়ার পরে মোটামুটি এখন ঠিক আছে। তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছি। আর জানো তো এক সপ্তাহ মতো আমি পুজো দিতে পারিনি, তো রনই দিয়েছে। আর দেখবে মেয়েদের কাজ ছেলেদের কাজের মধ্যে ডিফারেন্স তো থাকে, তার জন্য দেখলাম কি চারিদিক এলোমেলো হয়ে আছে, মানে নকুলদানা মিশ্রি ওগুলো প্যাকেট থেকে নিয়েই দিয়েছে ঠাকুরকে আর কৌটোয় ঢেলে রাখেনি। তো সেই জন্য ওগুলোকে আগে কৌটোয় ঢেলে নিয়ে তারপরে ওই জায়গাটা ভালো করে গুছিয়ে নিয়ে এইদিকে তারপরে পুজোটা দিলাম।
গুড ইভিনিং বন্ধুরা। তো চলে আসলাম একেবারে বিকেলবেলা। এখন বাজে হচ্ছে গিয়ে 5:30 পৌনে 6টার মতো। আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি। আর একটু আগেই জানো তো রেডি হওয়ার সময় ঝমঝম করে বৃষ্টি নেমে গেছিল, তখন বুঝতে পারছিলাম না যাব কি যাব না। তারপরে দেখলাম বৃষ্টিটা থেমে গেছে, তো এই জন্য তাড়াতাড়ি করে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক, দেখি কি হয়। আকাশের অবস্থা তো ভালোই লাগছে, কিছু কিছু জায়গায় মেঘ রয়েছে, তো জানি না কি হবে। হাতে ছাতা নিয়ে নিয়েছি, দেখা যাক কতদূর কি যেতে পারি। তো এই যে বেরিয়ে পড়লাম, আর বেরিয়েই যেন তো ঠিক করলাম যে আমাদের এখানে নিউ টাউনে একটা দার্জিলিংয়ের ঘুম স্টেশনের মতো করেছে, টয় ট্রেনও চলে, তো সেখানে যাব। হঠাৎ করে রণ বলল যে লোকেশনটা একটু বার করো। তো লোকেশনটা বার করতে গিয়ে দেখলাম কি যে ওখানে লেখা রয়েছে 2টো থেকে 6:30 অবধি খোলা থাকে। তো আমরা যখন রাস্তায় ছিলাম তখন প্রায় 6:15 মতো বাজে, তো ওখানে পৌঁছতে পৌঁছতে 6:30 বেজেই যাবে। তো সেই জন্য রণ বলল যে ওখানে আমরা পৌঁছতে পারবো না। তো ওখানেই সামনে জুডিও ছিল, তো এই জুডিওতেই ঢুকে পড়েছি। আর এখানে ঢুকেই সবাই জানো তো এই আয়নাটায় এরকমভাবে নিজেকে দেখছে, তো কিভাবে দেখছে সেটাই আর কি রণ আবার আমাদেরকে মজা করে দেখাচ্ছিল। তো যাই হোক, ঢুকেই প্রথমে বাচ্চাদের দিকটাই আসলাম, কারণ রিশানের জন্য জামা কেনার আছে। সামনে আমাদের বাড়িতে কিছু একটা অনুষ্ঠান আছে ছোটোখাটো, তো তোমরা ভিডিও দেখতে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অবশ্যই সব কিছু জানতে পারবে। তো সেই জন্য রিশানের জন্য ওই জামাটা পছন্দ হয়েছে, তো ওটা কিনেছি। আরও একটা কেনার ইচ্ছে ছিল, কিন্তু সেরকম ভালো পাইনি বলে তার জন্য আর কেনা হয়নি। আর রনও একটা টি শার্ট নিয়েছে, আর আমাকেও না রন বলছিল যে কিছু একটা নেওয়ার জন্য, কিন্তু আমার খুব একটা ঠিকঠাক পছন্দ হচ্ছিল না। যাও একটা কুর্তি পছন্দ হয়েছিল, সেটা সাইজে পাইনি, তার জন্য আর নেওয়া হয়নি। তো এই দুটো জিনিসের জন্য দেখো কত লাইন পড়েছে, জানি না কখন এই লাইন শেষ হবে। তো ওগুলো নিয়ে বেরিয়ে পড়েছি, আর এবার সোজা যাব বাড়ির দিকে। আর এই রাস্তার ডান দিকে সোজা চলে গেলে পড়বে এয়ারপোর্ট, আর এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি একদম কাছাকাছি। আর তারপরে চলে আসলাম এই দোকানটায়। এখানে না জিরে, হলুদ, যে কোনো মশলা একদম পিওরলি ভাঙানো হয়, তো সেই জন্য আমি প্যাকেটের হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো ইউজ করি না, এখান থেকেই নিয়ে যাই। আর মাঝে মাঝে যখন একান্তই আসতে পারি না তখনই ব্যবহার করতে হয়, না হলে এখান থেকেই নিয়ে যাই। এখানের হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো খুব ভালো, জানো তো। আর আজকে না আমরা বাইরে কোনো খাবার খাইনি, কারণ দুপুরবেলা মাংস খেয়েছি, আর একটু তো বেলা হয়েই যায় অন্যান্য দিনের থেকে, তো সেই জন্য খুব একটা খিদে পেটে ছিল না। তাই রনকে বললাম যে একটুখানি যাওয়ার সময় আইসক্রিম খেয়ে যাব। তাই বাড়ির কাছেই দোকানে থেকে আইসক্রিম নিয়ে এই যে আইসক্রিম খেতে খেতে এখন বাড়িতে চলে যাব। আর আমার জানো তো বাইরে গেলেই যে খুব একটা কিছু খেতে হবে বা অনেক কিছু কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ওই 4টে দেওয়ালের বাইরে একটু বেরোতে পারলেই আমার কাছে যথেষ্ট। আর তারপরে বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করেই তাড়াতাড়ি করে এখানে বসে পড়েছি। রিশানের স্কুলের ক্রাফটের কাজ দিয়েছে সেটা করতে। আগের দিন তোমাদেরকে দেখালাম না যে রথ বানাতে দিয়েছিল, আর এবার এই দেখো ওদের থাম্ব প্রিন্টিং দিয়ে এই বাটারফ্লাই দুটো শুধু বানিয়ে দিয়েছে। এবার এর মধ্যে আমাদেরকে গার্ডেন বানাতে হবে। আর আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে কত রাত হয়ে গেছিল শেষ করতে করতে, তো সেই জন্য এবার রোজই একটু একটু করে করে রাখছি, কারণ আমার আর রনর না একটু স্বভাব আছে সবার থেকে একটু আলাদা ইউনিক টাইপের কিছু করার, তার জন্য আমাদের একটুখানি দেরি হয়ে যায়। আর এবার খাওয়া দাওয়ার পালা। তো খেতে খেতে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।